বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থার অভিযান চললেও তাতে দাম কমার কোনো লক্ষণ থাকে না। তাই লোক দেখানো অভিযান না করার অনুরোধ ক্রেতা বিক্রেতা সকলের। রমজান শুরু থেকে পণ্যের অতিরিক্ত দাম নেয়ার প্রবণতা নতুন কিছু নয়। ব্যবসায়ীরা দাম বৃদ্ধিতে নানা পায়তারা আর দাম কমাতে সরকারি বিভিন্ন সংস্থার বাজার তদারকি পরিণত হয়েছে ইঁদুর বেড়াল খেলায়, যেখানে সবসময় জয়ী হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সপ্তাহ জুড়ে রাজধানীর বাজারগুলো মনিটরিং আর তদারকির জন্য বেশ কয়েকটি টিম কাজ করছে, তবে এতে কোনো সুফল মেলেনি। বরং সরকারি সংস্থাগুলো নাকের ডগায় বসে দাম বাড়িয়ে চলছে বিক্রেতারা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। হাতে গোনা কয়েকটি অভিযান চালিয়ে দাম কমানোর দাম্ভিকতায় কর্তা ব্যক্তিরা। দ্রব্যমূল্য আমাদের কাছে মনে হচ্ছে স্থিতিশীলই আসে, কিন্তু তারপরেও কিছু বিষয় আমরা যেটা বারবার সতর্ক করার পরেও মূল্য তালিকা যথাযথ প্রদর্শন করা, পাকা রসিদ সংরক্ষণ করা, এই বিষয়গুলো আমরা ব্যত্যয় পাচ্ছি। তো সেই বিষয়ে এই কারণে আমরা কয়েকটা প্রতিষ্ঠানকে জরিমানাও করেছি। পণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান যে কাজে আসছে না তা এখন ক্রেতা বিক্রেতা উভয়ই জানে। অভিযান শুরু আর শেষের মাঝে দামের যে পার্থক্য তা যে ভোক্তাদের ভালোই ভোগাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আর এ নিয়ে বিক্রেতাদের বিরক্তি পৌঁছেছে চরমে। তুলনামূলক আজকে দাম কম আছে সব কিছুর দামে। ভোক্তা অধিকার যেটা আসে, ধরেন ওই যখন আসে তখন একটু জিনিসপত্রের দামটা কিছুটা ইয়াতে থাকে, সহনীয় পর্যায়ে, কিন্তু আবার আগের মতোই হয়ে যায়। ওনারা যদি সার্বক্ষণিক মার্কেটে থাকতেন তাহলে একটা উপকার মানুষ পাইতো, কিন্তু কার্যত তা হয় না। লোক দেখানো অভিযান থেকে বের হয়ে সঠিক তদারকি ও বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি সকলের। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।